আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইনসারশন সর্ট নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সর্টিং অ্যালগরিদমের একদম প্রথম লেভেলের যে সর্টিং অ্যালগরিদম সেটি বলা যায়। তো এখানে হচ্ছে আমরা আমাদের কাছে একটা অ্যারে দেওয়া রয়েছে, সেটি হচ্ছে এরকম। তো এটাকে আমাদের ইনসারশন সর্টের মাধ্যমে সর্ট করা লাগবে। তো ওদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 1 2 দেন 3 দেন 4। তো এরকম আমাদের কি দেওয়া রয়েছে, ইন্ডেক্স নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এখন ইনসারশন সর্টটা রান করব। তো ইনসারশন সর্ট রান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম যে এলিমেন্টটা সেটা কিন্তু অলরেডি সর্টেড আকারে রয়েছে। তো এই প্রথম 0তম ইন্ডেক্স সেটিকে কিন্তু আমাদের কোনো রকমের সর্টিং করতে হয় না। দেন আমরা সেকেন্ড যে হয় না বলতে আমাদের এখানে যে ইনসারশন সর্ট সেখানে এই ফার্স্ট ইন্ডেক্সটাকে আমরা সর্টেড হিসেবে ধরে নিই। দেন সেকেন্ড আমাদের যে ওয়ানতম ইন্ডেক্স, এই ওয়ানতম ইন্ডেক্স থেকে আমরা মূলত আমাদের কাজটা শুরু করি। যেহেতু 0 এর আগে কোনো ইন্ডেক্স নেই, আমরা কিন্তু 0 এর আগে কোনো ধরনের কম্পেয়ার করতে পারি না। তো 1 নাম্বার ইন্ডেক্সে এসে আমরা কম্প্যারিজনটা শুরু করি। তো কম্প্যারিজনের জন্য আমরা যখন দেখি 1 এর থেকে 23 বড়, তখন আমরা কি করি, সিম্পলি জাস্ট 1 কে 23 এর জায়গায় বসিয়ে দিই এন্ড 23 কে 1 এর জায়গায় বসিয়ে দিই। তো আমরা এখানে যদি সোয়াপিংটা করি, আমাদের অ্যারেটা হয় এরকম 1 23 10 দেন 5 দেন 2। দেন আমাদের আবার আমরা কত নম্বর পজিশন ছিলাম, আমরা ছিলাম আচ্ছা, তো এখানে আমরা এখন 1তম ইন্ডেক্সে রয়েছি। দেন আমাদের 1তম ইন্ডেক্সের কাজ শেষ, আমরা চলে যাব এখন 2তম ইন্ডেক্সে। তাহলে 2তম ইন্ডেক্সে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2তম ইন্ডেক্সে পেন 23 থেকে ছোট। তাহলে আমরা কি করব, আবার আমাদের সোয়াপিংটা করব। তাহলে সোয়াপিংটা করলে আমাদের কি হবে, 1 আসবে এখানে, 10 আসবে এখানে, দেন 23 আসবে এখানে, দেন 5 তার জায়গায় থাকবে, 2 তার জায়গায় থাকবে। তো এভাবে আমাদের সর্টিং হয়ে গেল 2তম ইন্ডেক্স পর্যন্ত। দেন আমরা আসবো 3তম ইন্ডেক্সে, যেটি 5। তাহলে 5 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 23 কত, তার থেকে বড়। তাহলে সে কি করবে, 23 এর জায়গায় বসবে। দেন 23 কে কোথায় নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। দেন সে এখানে আসার পর তাহলে কি হবে, এখন 1 10 5 23 দেন 2। এটি কিন্তু আমাদের সর্টেড হয়নি। এতক্ষণ পর্যন্ত আমরা একটা সোয়াপিং এর মাধ্যমে সর্টেড করেছি, কিন্তু এখন দেখো 5 থেকে কিন্তু 10 বড়। তো তার থেকে আরেকটা অপারেশন করতে হবে, সেটি 10 এর সাথে। তাহলে সে আবার যদি করে, তাহলে 1 5 10 23 and 2। তাহলে দেখো 5 এর জন্য কয়টা স্টেপ লাগলো, 5 এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো। তাহলে 5 এর জন্য 2টা স্টেপ লাগলো। তাহলে 2 এর জন্য কয়টা লাগবে, 2 প্রথমে এখানে আসবে। তাহলে 2 এখানে আসার পর দেখলো তার থেকে 10 বড়, সে এখানে আসবে। দেন এখানে আসার পর দেখলো 5ও তার থেকে বড়, সে এখানে আসবে। তাহলে দেখো 2 এর জন্য কিন্তু 3টা স্টেপ লাগবে। তো এইভাবে আমাদের ইনসারশন সর্টটা মেইনলি কাজ করে। এন্ড এটা কিন্তু টাইম কমপ্লেক্সিটি হিউজ, অর্থাৎ ও অফ এন স্কোয়ার বলা যায়। তো আমরা যদি আমাদের ইমপ্লিমেন্টেশনটা দেখি, আমরা এখানে আমাদের অ্যারেটা আমরা ভেক্টরের মধ্যে একটা অ্যারে নামের ভেরিয়েবল তৈরি করে নিলাম এন্ড অ্যারেটাকে ইনসারশন সর্ট নামের একটা ফাংশনে পাস করে দিচ্ছি। তো ইনসারশন সর্ট যে ফাংশনটা তৈরি করা আছে সেখানে আমরা প্যারামিটার হিসেবে আমাদের ভেক্টরটা নিয়ে আসছি এন্ড আমরা এখানে n এর মধ্যে সাইজটা রেখে দিচ্ছি। দেন আমাদের দেখো ইন্টিজার i ইকুয়াল 1 থেকে আমরা অপারেশন চালাবো, অর্থাৎ 1 থেকে আমাদের এই কাজটা শুরু হবে এন্ড আমরা কি এর মধ্যে আমাদের যে ভ্যালুটা সেটা রেখে দিচ্ছি। তো প্রথম ক্ষেত্রে সে কি হবে, অ্যারে অফ i এর মধ্যে 1, তাহলে কি এর মধ্যে আমাদের থাকবে 1। দেন আমাদের j এর মধ্যে আমরা i-1 রাখছি। তো i-1 কেন, আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পাবে আমরা কিন্তু প্রত্যেকবার যে ইন্ডেক্সে রয়েছে তার আগের ইন্ডেক্স পর্যন্ত আমরা চেক করছি। তো আমরা এখানে j ইকুয়াল i-1 পর্যন্ত রাখলেই হয়ে যাবে।
দেন হচ্ছে আমাদের while একটা লুপ লাগবে, যেহেতু হচ্ছে সে বারবার এখানে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। আমরা 5 এর ক্ষেত্রে দেখেছিলাম 2 বার, 2 এর ক্ষেত্রে কিন্তু 3 বার। তাহলে while j greater than 0 and আমাদের array of j greater than কি, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে যে পরের ইন্ডেক্সটা j+1 সেটাতে তার আগের ইন্ডেক্সটা বসিয়ে দিবে, যদি হচ্ছে সে গ্রেটার দেন হয়। তো এখানে আমরা দেখলে খেয়াল করলে দেখবা 5 যখনই হচ্ছে 23 এর থেকে বড়, তখন কিন্তু দেখো 5 এর জায়গায় 23 বসিয়ে দিচ্ছে। দেন সে আবার হচ্ছে j মাইনাস মাইনাস করে সে আগের ইন্ডেক্সে আসছে, অ্যান্ড আগের ইন্ডেক্সে আসার পর সে কিন্তু দেখতে পাচ্ছে এই কন্ডিশনটা আবার ট্রু হচ্ছে। তো আবার ট্রু মানে হচ্ছে আমাদের এইখানে অর্থাৎ 10 5 থেকে বড়। দেন সে আবার হচ্ছে রিপ্লেস করছে কাকে, 5কে 10 দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। তো এই কন্ডিশন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট কন্ডিশন, সেটার জন্য কিন্তু আমরা বুঝতে পারবো। সেটি হচ্ছে ধরো এখানে আমাদের যে ফার্স্ট ইটারেশনটা হবে সেখানে কি হবে আমরা যদি দেখি, আমাদের এখানে কি হবে, তাহলে ফার্স্ট ইন্ডেক্সটার জন্য আমাদের কি এর মধ্যে থাকবে হচ্ছে 1, এই 1টা, দেন j এর মধ্যে থাকবে হচ্ছে 0 যেহেতু i-1। তো আমাদের দেখো এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা কিন্তু ফলস হচ্ছে। তাহলে array of j গ্রেটার দেন কি, তাহলে array of j কত, array of j হচ্ছে আমাদের 23 অর্থাৎ আচ্ছা এটা হচ্ছে ট্রু হবে। তাহলে array of j হচ্ছে 23 ইজ গ্রেটার দেন কি, তাহলে 1 থেকে বড়। তো সে কি করবে, array of j+1, তাহলে array of j+1 কত, array of j+1 হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স, অ্যান্ড 1তম ইন্ডেক্সে সে array of j কে রেখে দিচ্ছে। তাহলে array of j কত, array of j হচ্ছে 23, এই 23টাকে সে কোথায় রেখে দিচ্ছে, আমাদের 1তম ইন্ডেক্সে। তাহলে দেখো 23 চলে আসবে 1 এর জায়গায়। তো আমরা 23কে তো 1 এর জায়গায় নিয়ে আসলাম, তো 1টাকে কিন্তু 23 এর জায়গায় বসাতে হবে। তো 1টাকে 23 এর জায়গায় বসানোর জন্য আমাদের j মাইনাস মাইনাস হচ্ছে না, তাহলে দেখো j যখন মাইনাস মাইনাস হচ্ছে সে কিন্তু এই লুপ থেকে বের হয়ে যাবে। এই লুপ থেকে বের হওয়ার পর আমরা কি করব, array of j+1, তাহলে array of j+1 এ এখন j কত আসবে, j কিন্তু অলরেডি 0 থেকে -1 হয়ে গিয়েছে, তাহলে -1 + 1 করে সেইখানে 0, তাহলে array of 0 এর মধ্যে সে কিটাকে রেখে দিবে। তাহলে কি কত, কি ছিল হচ্ছে আমাদের 1, তাহলে 1টাকে সে কোথায় বসাবে, আগের পজিশনটাতে বসিয়ে দিবে। তো এইখানে হচ্ছে এই লাইনটা হয়ে যাবে 1 23 10 5 2। এভাবে হচ্ছে আমাদের নিচের লাইনটা কাজ করবে, কার জন্য, যে ভ্যালুটা নিয়ে আমরা কাজ করছি তাকে হচ্ছে আমাদের কোথায় বসাতে হবে, আগের পজিশনে বসাতে হবে। তো এভাবে হচ্ছে আমাদের এই কাজটা লাস্ট লাইনটা করে দিবে, অ্যান্ড সিম্পলি আমরা লাস্টে গিয়ে আমাদের অ্যারেটাকে প্রিন্ট করে দেব। তো আমরা এখানে হচ্ছে আমাদের এগুলো যদি দেখি আমাদের আনসারটা ঠিক আসছে কিনা, আমাদের অ্যারেটা কিন্তু এটা নিয়ে নিলাম, অ্যান্ড আমরা প্রিন্ট করে দেখি সর্ট হচ্ছে কিনা। তো আমরা যদি এখানে দেখি আমাদের সর্ট হচ্ছে কিনা, দেখো এখানে কিন্তু 1 2 5 10 23 এটি হচ্ছে সর্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে একটু টাইম কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কত লাগতে পারে, তো আমরা এই লুপটা হচ্ছে n পর্যন্ত চলবে, অ্যান্ড আমাদের এই যে লুপটা i-1 এটাও কিন্তু n-1 পর্যন্ত যাবে। তো n and n-1 এটা মিলে আমাদের কত হচ্ছে O of n স্কয়ার। তো এই জন্যই বলেছিলাম যে ইনসারশন সর্ট অলওয়েজ O of n স্কয়ারে কাজ করে, যার কারণে এটি হচ্ছে এফিশিয়েন্ট না। তো এফিশিয়েন্ট করার জন্য আমাদের আরও অ্যালগোরিদম রয়েছে, সেগুলো হচ্ছে কুইক সর্ট, মার্জ সর্ট, তো আরও সর্টিং অ্যালগোরিদম রয়েছে। তো আমরা হচ্ছে এই অ্যালগোরিদম নিয়ে সামনের ভিডিওগুলোতে আলোচনা করব।